আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মোসাম্মদ তাসলিমা আক্তার আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুস্বাদু ও অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমন এক সহজ রেসিপি, এগ ভেজিটেবল নুডলস। এগ ভেজিটেবল নুডলস তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাতিলে একটু বেশি পরিমাণে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। আর পানির ভিতরে 1 চা চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর বলক ওঠার জন্য অপেক্ষা করব। যখন পানিতে বলক চলে আসবে তখন নুডলসগুলো দিয়ে দিব। আজকে আমি নুডলস রান্নার জন্য ড্রাগন নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিয়ে নিতে পারেন। ড্রাগন নুডলসটা মোটা মোটা হয়, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি নুডলসগুলো দিয়ে দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। এর ভিতরে নুডলসগুলো ইনশাল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই নুডলসটা রান্না করার জন্য একটু বড় পাতিল নিয়ে নেওয়ার দরকার ছিল, আমি আজকে ছোট পাতিল নিয়েছিলাম। একটু সমস্যায় পড়েছিলাম, আপনারা বড় পাতিল নেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি ছাঁকনা দিয়ে ছেঁকে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এই তো আমার নুডলসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন রান্নার পালা। এখন চুলাতে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি ডিমটা ভেজে নেব। আমি একটা ডিম দেবো, তাই আমি একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভেঙে ভেঙে ভেজে নেব। এই তো আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর সবজিগুলো ভাজার পালা। সবজিগুলো ভাজার জন্য আমি যে ডিম রেখেছি ওই কড়াইতে পরিমাণ মতো আবার তেল দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর আমি যে যে সবজি আজকে ব্যবহার করবো সেগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আজকে আমি গাজর ব্যবহার করবো, টমেটো ব্যবহার করবো, এই জন্য প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারবেন। গাজর কুচি দিয়ে দেওয়ার পর একটু হালকা ভেজে নেব। তারপর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে টমেটো কুচি করে রাখা এগুলো দিয়ে দিব। 1 চা চামচের মতো লবণও দিয়ে দিব। সবজিগুলোর সাথে লবণের পরিমাণটা সঠিক হওয়ার জন্য আপনি একটু লবণ ব্যবহার করে দিয়ে ভালোভাবে ভেজে নিব। সবজিগুলো একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে নুডলসের কিছু মশলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে ডিম যে ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিব। এরপর নুডলসের যে বাকি মশলাগুলো ছিল সেগুলো পুরোটাই ভালোভাবে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর সব নুডলসের সাথে সব মশলা সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব, সব কিছু যাতে ভালোভাবে মিশে যায়। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। এখন পরিবেশন করার পালা। আমাদের তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু এগ ভেজিটেবল নুডলস। আজ এই পর্যন্ত। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে যাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।